সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ সহযোগী কেরানীগঞ্জের ত্রাস সাবেক ইউপি চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বা বাহিনীর প্রধান ইকবাল চেয়ারম্যান আটক হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে নিউ মার্কেট থানা পুলিশের কাছে দিয়েছে। কে এই ইকবাল চেয়ারম্যান ইকবাল হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের মূর্তিমান আতঙ্ক ও আব্বা বাহিনীর প্রধান পৃষ্ঠপোষক। সহ নানা অপকর্মের মাধ্যমে সামনে আসে তার নাম। দুর্নীতি, অনিয়ম ও নারী অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার দখলে রয়েছে সুবাড্ডা ও কোন্ডা ইউনিয়নের 50টি ডগইয়ার্ড সহ বসুন্ধরা গ্রুপের ফ্যাক্টরি। 5 আগস্টের পর আত্মগোপনের থেকেও চালাচ্ছিলেন সব অনৈতিক তৎপরতা। তার বাহিনীর সদস্যদের থেমে নেই মাদক বিক্রি, অস্ত্র চোরাচালান, গার্মেন্টস কর্মীদের অশান্ত করা, চুরি, সরাইখানা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি থেকে শুরু করে সব অনৈতিক কর্মকাণ্ড। এমন কোনো অপরাধ নেই যা ইকবাল চেয়ারম্যানের নেতৃত্বে সংগঠিত হয়নি। সুবাড্ডা ইউনিয়ন পরিষদের যত ধরনের সরকারি অনুদান, এলজিডি ফান্ড, কাবিখা, টিআর, বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে সবকিছুর আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে। ইকবাল চেয়ারম্যান সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জকে অপরাধের অভয়ারণ্যে পরিণত করেছেন। জমি, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঢাকা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক তিনি। সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের সহযোগী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের আত্মীয় হওয়ায় এলাকায় তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী। তার কথার বাইরে যায় এমন লোক কেরানীগঞ্জে খুঁজে পাওয়া যাবে না। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইকবাল চেয়ারম্যান পুরান ঢাকা, গ্যান্ডারিয়া, সূত্রাপুর ও কেরানীগঞ্জের সন্ত্রাসীদের সমন্বয়ে আব্বা বাহিনী গঠন করেন। অস্ত্র চোরাচালান, গার্মেন্টস কর্মীদের সঙ্গম লুট, চুরি, সরাইখানা নিয়ন্ত্রণ, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও জমি দখল থেকে শুরু করে সব অনৈতিক কর্মকাণ্ডে তার বাহিনী জড়িত। অনুসন্ধানে দেখা যায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে গত 15 বছরে ইকবাল চেয়ারম্যান যে সম্পদের পাহাড় গড়েছেন তার মধ্যে রয়েছে কেরানীগঞ্জের কবুতরপাড়ায় 8তলা ভবন 3টি, বলরামের দোকানের সামনে 7তলা মার্কেট আছে 2টি, কালীগঞ্জ বয়েজ ক্লাব রোডে 9তলা মার্কেট 1টি, চেয়ারম্যান বাড়ি রোডে 7তলা বাড়ি 2টি, খেজুর বাগানে 5তলা বাড়ি 4টি, তেলঘাটে 5তলা বাড়ি ও মার্কেট 2টি, পার গ্যান্ডারিয়া বড়ইতলা ডগইয়ার্ডে 2টি প্লটে 360 জমি, বড়ইতলায় 2টি টিনশেড বাড়ি, বড়ইতলায় ওয়াশিং মিল, খেজুর বাগানে ওয়াশিং মিল, বয়েজ ক্লাবের পাশে ওয়াশিং মিল, কয়েকটি জিনিস কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান, 9টি জাহাজ ও বাল্কহেড, একাধিক বিলাসবহুল গাড়ি, জাহাজ কাটা ব্যবসা, ঘাট ইজারা, জাহাজ মালিক সমিতি সহ নামে বেনামে ব্যাংক ডিপোজিট। তার অবৈধ সম্পদের উৎস খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও দুদকের অনুসন্ধান দাবি করেছে এলাকাবাসী। সুবাড্ডা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সেলিম বলেন, ইকবালের হেরেমখানা রয়েছে রাজধানীর ইস্কাটনের একটি অফিসে, কয়েক জায়গায় রয়েছে রক্ষিতা, কেরানীগঞ্জের বাগানবাড়িতে রয়েছে রঙ্গশালা। এত অপরাধের পরও ইকবাল চেয়ারম্যান বহাল তবিয়তে আছেন, তার খুঁটির জোর কোথায়? এই প্রশ্ন করেন আরেক ইউপি সদস্য ওয়াহিদ মেম্বার। এদিকে বৃহস্পতিবার রাতে নিউ মার্কেট থানা পুলিশের কাছে আব্বা বাহিনীর প্রধান ও সুবাড্ডা ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান ইকবাল গ্রেপ্তার হওয়ায় কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে আনন্দ উল্লাস করেছে এলাকাবাসী। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।